হ্যালো বন্ধুরা, আজকে 21শে সেপ্টেম্বর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল এবং যত বেলা গড়েছে বেশ ঠিক দুপুর 1:30 থেকে 2:30টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং কালকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে। এবং আমাদের 23 তারিখের দিকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ঠিক আমাদের মায়ানমার উপকূল বরাবর এবং আমাদের দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর, এই অঞ্চলটিতে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি নিম্নচাপ হবে ঠিক 25 তারিখের দিকে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে। বিশেষ করে ঠিক উত্তর বঙ্গোপসাগর তা ক্রমশ ঠিক আমাদের 26 তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখে তা ক্রমশ আমাদের ভুবনেশ্বর এদিকে আমাদের বিশাখাপত্তনমে প্রবেশ করতে পারে। এর ফলে আমাদের উড়িষ্যা এবং আমাদের বিশাখাপত্তনমের ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝড় বইতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে যখন প্রবেশ করবে। এবং আমাদের 28 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ঠিক 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে উত্তাল হবে, 23 তারিখ থেকে টানা 28 তারিখ অবধি বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে 28 তারিখ অবধি। এবং সেকেন্ড একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক আমাদের 2 তারিখের দিকে। 2 তারিখে প্রথমে এটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক এই অঞ্চলটিকে, তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে 24 তারিখে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ধেয়ে আসতে পারবে। ঠিক 5 তারিখের দিকে আমাদের ঘূর্ণাবর্তটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা আছে ঠিক আজ ভোর রাতের দিকে ভোর 2টো থেকে 3টের মধ্যে কাল আজ রাত পেরিয়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উলুবেড়িয়া, এদিকে আরামবাগ, এদিকে কোলাঘাট, এদিকে আমাদের তমলুকের দিকে, এদিকে আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ বাদুড়ার দিকে, টাকির দিকে, নিউ টাউন, এদিকে পানিহাটি, এদিকে আমাদের মশালহাটের দিকে, এদিকে আমাদের সিংহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং মুর্শিদাবাদের দিকে, এছাড়াও আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং বাংলাদেশের দিকে 2-1 জায়গায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিশেষ করে কুমিল্লার দিকে, এদিকে আমাদের ময়মনসিংহের দিকে, ঢাকার দিকে, এছাড়া আমাদের কাপাসিয়ার দিকে, এদিকে আমাদের লখাইয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা আমাদের নাগপুরের দিকে হতে পারে, এদিকে ফরিদপুরের দিকে হতে পারে, লোহাগড়ার দিকে, এদিকে আমাদের যশোরের দিকে, এদিকে আমাদের ফরিদগঞ্জের দিকে, এছাড়া আমাদের সেনবাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আমাদের খুলনা, বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। রংপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে আমাদের ঠিক কালকের বেলা 11টার দিকে সকাল 11টার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক দুপুর 11টা থেকে দুপুর 2টোর মধ্যে। বিশেষ করে ঠিক দুপুর 2টোর মধ্যে কলকাতা আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে কালকের দিকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও জানা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে আমাদের কলকাতার দিকে, বিশেষ করে আমাদের কোলাঘাট, হলদিয়া, এদিকে আমাদের খড়গপুরের দিকে, এইদিকে আমাদের জলেশ্বরের দিকে, গঙ্গাসাগর উপকূল লাগোয়া অঞ্চল, বিশেষ করে আমাদের ডায়মন্ড হারবারের দিকে, এইদিকে আমাদের ফেসারগঞ্জ, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকে, এছাড়া নামখানার দিকে, এদিকে আমাদের কোন্টাই, বেলদা, বালিচক, কোলাঘাটের দিকে, এদিকে বারাইপুরের দিকে, জয়নগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের পূর্ব বর্ধমানের দিকে, এদিকে পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কালকে উত্তরবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া কোচবিহার দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে দমকা ছোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতি। এবং আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে, এদিকে মেহেরপুর, রাজশাহীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল দুপুর 2টোর দিকে। এবং কালকে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকে দুপুর 2টোর দিকে, উড়িষ্যার পাড়ার দিকে, এদিকে ভুবনেশ্বরের দিকে, এছাড়া আমাদের পুরীর দিকে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভুবনের দিকে, ভদ্রকের দিকে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের কালকের পর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকে ঠিক রাত 8টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ, নদীয়ার দিকে এবং বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে রাজশাহীর দিকে। এবং আমাদের 23 তারিখে ঠিক দুপুর 2টোর দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 2 মেদিনীপুরের দিকে, এছাড়া ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এবং শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এদিকে
এবং চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং একটি নিম্নচাপ ঠিক তৈরি হবে ঠিক 25 তারিখের দিকে। 25 তারিখে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের বিশাখাপত্তনমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দমকা ঝোড়া বইবে 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে এবং প্রচণ্ড উত্তাল থাকবে মানে বঙ্গোপসাগর। মানে 23 তারিখ থেকে টানা 28 তারিখ অবধি বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে 24 তারিখের পরে আমাদের বঙ্গোপসাগর উত্তাল হবে 24, 25, 26 এবং 27 তারিখের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে ঝড় বৃষ্টি চলবে এবং 26 তারিখে ক্রমশ আমাদের বিশাখাপত্তনমের দিকে এগিয়ে আসার ফলে আমাদের অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝড় বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে এবং আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে পুরীর দিকে দমকা ঝড় বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে এবং ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হবে। বিশেষ করে খুনতুনের দিকে, ভুবনের দিকে, পারাদ্বীপের দিকে, ভদ্রকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার ঘটনা ঘটতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 26 তারিখে দুপুর 2টো থেকে 3টের মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গে শুধু আমার দার্জিলিংয়ে বৃষ্টিপাত না হলেও কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক রাত 10টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মানে মেঘলা আকাশ থাকবে, তাও দক্ষিণ মানে উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন শনিবারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক দুপুর 12টার দিকে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখে নিম্নচাপটি ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার ফলে অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং মানে 2-1 পশলা প্রবল আকারে বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটার গতিতে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের দিকেও প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহীর দিকে, মেহেরপুরের দিকে, কলাইয়ের দিকে, এছাড়াও আমাদের মানে সিংগার দিকে হতে পারে, পাবনার দিকে, সাতক্ষীরার দিকে, মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়ে বন্যারও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের 28 তারিখে মানে ষষ্ঠীর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে ঠিক দুপুর 1টা থেকে 2টো মানে বিকেল অবধি মানে টানা বৃষ্টিপাত হতে পারে মানে ষষ্ঠীর দিনকে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি দিয়ে মুর্শিদাবাদ, নদীয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। মানে উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 2 দিনাজপুর, মালদা, এছাড়াও আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে, এছাড়া বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমার সোমবারে সপ্তমীর দিনেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মানে পুজোতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি টানা বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতার আশপাশে রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সেকেন্ড নিম্নচাপটি তৈরি হবে ঠিক 3 তারিখের আশপাশে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার মানে 1 তারিখের পর কিছুটা হলেও বৃষ্টি কমবে, তবে 3 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে 4 তারিখের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। 4 তারিখ এবং 5 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছে বেশ করে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে মানে আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং কলকাতার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও আমাদের নদিয়া, এছাড়াও আমাদের পুরুলিয়া, এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে তো হবেই এবং আমার শিবপুরের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 21শে সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনটি বিকেল 4:30 প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু মানে উঠে যাওয়ার রেখাটি এখন একই জায়গায় মানে অবস্থিত রয়েছে। বিশেষ করে আমাদের ভাটিন্ডা হয়ে ফাতেহাবাদের উপর দিয়ে, পিলানির উপর দিয়ে, আজমারের উপর দিয়ে, দিশা হয়ে ভুজের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে বর্ষা উঠে যাওয়ার মানে রেখাটি মানে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষা উঠে যাওয়ার। বিশেষ করে আমাদের গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এছাড়াও হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে এবং একটি মানে ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের মায়ানমার এবং আমাদের দক্ষিণ বাংলাদেশে মানে কোস্টে কাছে মানে উপকূলের কাছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ওই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আমাদের 25 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর মানে বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আর 26 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের মানে মানে উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে আমার চলে আসার সম্ভাবনা রয়েছে। মানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং 27 তারিখের দিকে ঠিক আমাদের মানে 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 দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারে। মানে আজকের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে আমাদের বর্ষা একই স্থানে রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং আজকের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, গুজরাট, এছাড়া মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, তেলেঙ্গানা ও ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর, আইসল্যান্ড, কোস্টাল অন্ধ্রপ্রদেশে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, রয়লসীমা এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং সিকিমেতেও। এছাড়াও তেলেঙ্গানা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঠিক কালকের আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হয়, মানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যা, মানে নিম্নচাপের ফলে, এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আমাদের গুজরাট, এছাড়াও আমাদের কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানা, এছাড়াও আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে কালকের, বিশেষ করে আমাদের আন্দামান নিকোবর, আইসল্যান্ড, কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে। এছাড়াও আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, এছাড়া আমাদের উড়িষ্যা, রয়লসীমা, এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং সিকিম এবং তেলেঙ্গানার দিকে। ঠিক আমাদের মানে 24 তারিখের দিকেও মানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণ, মানে 24 তারিখ না 23 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং মধ্য মহারাষ্ট্র, এইদিকে মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উড়িষ্যার দিকে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে আন্দামান নিকোবর, আইসল্যান্ড, কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, রয়লসীমা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং সিকিম এবং তেলেঙ্গানার দিকে হতে পারে। এছাড়াও আগামী 4-5 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 22, 23, 24 তারিখ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের 2 চব্বিশ পরগনা, মেদিনীপুরে, এছাড়াও 23 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 24 তারিখে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমে, তাহলে 2-1% ভারী বৃষ্টিপাত হবে 24 তারিখে এবং 25 তারিখ থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আজকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।